হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতেই বৌদিও ভালো আছে। টলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে ফেরার দিন। তারাপীঠ এখন শেষ। তোমাদের সব কিছুই দেখেছি, মার্কেট, মায়ের মন্দির সব কিছু দেখেছি। তো দেখো, আমরা এখন খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে ট্রেনের টিকিট কাটা আছে, ট্রেনে উঠবো। তো তোমাদের আজকেরও পুরো ভিডিওটা দেবো। দেখো, খাওয়া দাওয়া চলে এসেছে। দেখো, ডাল দিয়েছে, একটা এঁচড়ের তরকারি দিয়েছে, আর পোস্ত দিয়েছে, আলু ভাজা দিয়েছে কড়কড়ে করে, পাঁপড় ভাজাটা আসবে, আর লেবু দিয়েছে। তো এখানেও খুব ভালো মানে খাবার, খুব টেস্টি। দেখছো নিশ্চয়ই তোমরা যে খুব ভিড় হয়েছে হোটেলটাতে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে যাওয়ার পালা। যাই হোক, বেড়াতে আসতে তো খুব ভালো লাগে, কিন্তু বাড়ি যাওয়ার সময় একদমই ভালো লাগে না। একটা জল দেবে, তাদের এরকম মনে হয় যে বেড়াতে যাবো বলে খুব ভালো লাগে, কিন্তু বাড়ি আসতে ভালো লাগে না। কিন্তু কমেন্ট করে এই বৌদিকে জানাবে। হ্যাঁ, তো দেখো, বলতে বলতে পাঁপড় ভাজা চলে এলো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু ল্যাংচা কিনবো। এই দেখো, ল্যাংচার দোকানে চলে এসেছি, বাড়ির জন্য নেব। তো দেখো কত বড় বড় ল্যাংচাগুলো, আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছে, কেননা আমি পরে কথা দিচ্ছি, তাও হাসছি দেখে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ল্যাংচাগুলোকে দেখে, তো তোমরা বুঝতে পারবেই, কেননা তোমাদের মানে তোমরা তো এটা আর কি বুঝতেই পারছো। আর বলার কিছু নেই। যাই হোক, বলতে বলতে ইয়ার্কি মারতে মারতে আমরা টোটোতে বসে গেলাম। চলো তাহলে আমরা এবারে যাই। তো টাটা, বিদায় তারাপীঠ। মা তারা মায়ের যদি আবার ডাকে তো আবার আসবো আমরা। তো দেখো, তোমাদের দাদাও একটু পোজ দিয়ে নিল। তো আমি বললাম, দাও আমাকে দাও ক্যামেরাটা, আমি ক্যামেরা করে দিচ্ছি। তোমার দাদা বসেছে। তো আমাদের এরকম ছাড়বে এবারে গাড়ি। তো দেখো, এখানে আমরা ছিলাম। তো এখান দিয়ে মানে যাচ্ছি। যাই হোক, মনটা খারাপ হচ্ছে। তো বলতে বলতে দেখো, গাছপালা এত বৃষ্টি হয়েছে আগের দিন, যে দেখো এটা কিন্তু কোনো গঙ্গা নয়। তোমরা তো ভাবছো যে এটা গঙ্গা, কিন্তু না, দেখো এখানে বন্যা টাইপের হয়ে গেছে। পুরো দূর দূরান্ত পুরো একদম জলে জল টই টই করছে। দেখো কি সুন্দর লাগে দেখতে, জমি, হ্যাঁ, ধান চাষ হয়েছে, খুব ভালো লাগে। তো যাই হোক, এই করতে করতে বলতে বলতে আমরা চলে এলাম স্টেশনে। তো দেখো কত ভিড় হয়েছে। দেখো, সব তারকেশ্বরে মানে সব শিবের মাথায় জল ঢালবে বলে সব গেরুয়া রঙের জামা কাপড় পরে সব বেরিয়ে পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা একটুখানি খাবার দাবার এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে উঠে দেখো আবার দই এসেছে। তো আমরা একটু দইও খাচ্ছি, কেননা তোমরা তো দেখলেই যে আমরা ভাত টাত খেয়ে তারপরে উঠেছি। 2:10-এর ট্রেন। তো দেখো, একটু দই খেয়ে নিচ্ছি। এরা বলছে দইটা নাকি ঘরে পাতা, খুব টেস্ট। আমার সেরকম দেখো মনে হলো না, কারণ আমি আমার খাওয়ার দই ছাড়া আমি খাই না। যাই হোক, তোমাদের দাদারা খাবে বললো, তো আমি বললাম ঠিক আছে চলো, তোমরা যদি খাবে, মা খাবে, সবাই খাবে, তো আমি কেন আর বসে থাকবো, বাকি রাখবো কেন, চলো আমিও একটু খেয়ে নিই। তো খেয়ে নিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো সবাই মিলে আমরা বসে দই খাচ্ছি। এখনও পর্যন্ত ট্রেন ছাড়িনি। তো চলো এবারে তোমাদের দেখাবো সব কিছুই। তো এই দেখো, আমি একটুখানি লজেন্স উঠতে দিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি মারছে না, খাবে তো দিয়ে না আমার মুখ থেকে, ঠিক আছে? আমার মিষ্টি মিষ্টি সোনারা, আমার খুব ভালো ভালো বন্ধুরা, হ্যাঁ, আমার খুব মিষ্টি মিষ্টি সুইট বন্ধুরা, নিয়ে নাও। তো যাই হোক, এই আর কি মারতে মারতেই যেতে হবে, কিছু করার নেই। মনটা খুব খারাপ। হ্যাঁ, বেড়াতে আসতে দারুণ লাগে, কিন্তু ফিরতে ভালো লাগে না। তো দেখো, আমার মেয়েও তার দিদার কোলে বসে আছে। মেয়েও খুব কান্নাকাটি করছিল, মা যাবো না, মা যাবো না, মা। ওরও বেড়াতে খুব ভালো লাগে। তো দেখো, সবুজ সবুজ গাছপালা কি সুন্দর লাগছে, ট্রেন ছেড়ে দিয়েছে, খুব ভালো লাগছে। আমার তো মানে জানলার সামনে বসে দেখতে এইসব দৃশ্য দারুণ লাগে, কেননা আমাদের কলকাতাতে এইসব দেখা যায় না। কলকাতায় শুধু বাস, ধোঁয়া, হ্যাঁ, পলিউশন, তারপরে তোমার বড় বড় ফ্ল্যাট, ভালো লাগে না। আসলে কিন্তু এইসব জায়গায় মানে এইসব দৃশ্য দেখলে খুব ভালো লাগে, মনটা চোখটা সবই জুড়িয়ে যায়। কি তোমাদের তাই তো হয়? কাদের হয় কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও, কমেন্ট করো যে তোমাদের কাদের ভালো লাগে। তো দেখো কেমন বন্যা হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা গঙ্গা, কিন্তু তোমাদের দাদা বললো না না না, এটা গঙ্গা নয়, দেখো বন্যা হয়ে গেছে। আরে কি অবস্থা বলো তো? হ্যাঁ, দিনের বৃষ্টিতে কী অবস্থা হয়েছে বলো। এটা সব হচ্ছে ধান চাষ করার জমি। দেখো, পুরো গাছগুলো অর্ধেকে একদম পড়ে গেছে। তো নারকেল গাছগুলো ডুবে গেছে, ঘর বাড়ি যাদের একতলা ঘর সেটাও পুরো একদম ডুবে গেছে, পুরো মাথা পর্যন্ত। তো প্রচুর মানে জমিতে একদম জল গোসল করছে, মনে হচ্ছে গঙ্গা, এটা কিন্তু নয়। তোমাদের দাদা বললো চলো ভিডিও করে নাও, সবাই দেখতে পাবে কেমন বন্যা হয়েছে, আর কত মানে দুঃখের ব্যাপার। যারা চাষ করেছিল, এটা চাষের জমি, তাদের সত্যিকারে খুব মানে যাই হোক, খুব কষ্ট লাগছে তাদের জন্য। এই দুদিনের মানে বৃষ্টিতে এরকম অবস্থা হয়ে গেছে। গাছপালাগুলো দেখো পুরো ডুবে গেছে একদম, পুরো জলের তলায়। হ্যাঁ, তো যাই হোক, আমারও খুব শুনে মানে দেখে খুব কষ্ট লাগছে। যাই হোক, কী করা যাবে আর, ভগবানের ইচ্ছা এই সবই। তো এরকম করতে করতে দেখো, এই ঘরটা দেখো, একতলা ঘর ছিল, পুরো জলের তলায়। চলো এই করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, শিয়ালদায় নামবো বাড়ি। তারপরে তো তোমাদের তো সব কিছুই দেখিয়েছি।
এই ভিডিওটা কেমন লাগলো তারাপীঠের ভ্রমণ তোমাদের অবশ্যই কিন্তু এই বৌদিকে বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর বৌদির পাশে দেখো, বৌদির সাথে দেখো, বৌদিকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো, আর ভালোবাসা দিও বৌদিকে। বলতে বলতে দেখো গল্প করতে করতে চলে এলাম শিয়ালদায়। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমাদের দাদা ওলা ডাকছে, ওলা আসবে কিছুক্ষণের মধ্যেই বাড়ি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই।